بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون আর তোমরা ঈমান আনো তাতে যা আমি অবতীর্ণ করেছি তোমাদের কাছে থাকা কিতাবের সত্যায়নকারীর উপর, এবং তোমরা এর প্রথম অস্বীকারী হয়েও না। আর আমার আয়াতের বিনিময়ে সামান্য কিছু ক্রয় করো না, এবং তোমরা কেবল আমাকেই ভয় করো। আলা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা সত্যকে মিথ্যা দ্বারা ঢেকো না, এবং জেনে শুনে সত্যকে গোপন করো না। আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত প্রতিষ্ঠা করো, তোমরা যাকাত আদায় করো, এবং রুকুকারীদের সাথে রুকু করো। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। তোমরা কি মানুষকে সৎ কাজের আদেশ দাও আর নিজেদের কথা ভুলে যাও? ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। অথচ তোমরা কিতাব পাঠ করে থাকো, তবে কি তোমরা আকলকে কাজে লাগাও না? আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আর আল্লাহ ভীরু লোকেরা ব্যতীত অন্যদের নিকট নিশ্চয় তা কঠিন কাজ। আমরা আজকে সূরা বাকারা 41 থেকে 45 কয়েকটা আয়াত করলাম, অর্থ বলেছি। গতকালকে আমরা বলছিলাম যে বনী ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের যে 12 সন্তান ছিল, এই 12 সন্তান থেকে যে জাতির উৎপত্তি, তারাই বনী ইসরাইল নামে পরিচিত। রব্বুল আলামিন তাদের বিষয়ে কথা বলছেন। কেন বলছেন? যে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় ইহুদি গোত্রগুলো প্রভাবশালী গোত্র ছিল। বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, 3টা প্রভাবশালী গোত্র ছিল। মদিনার ব্যবসা বাণিজ্য, মদিনার সভ্যতা সমাজ মোটামুটি তারাই নিয়ন্ত্রণ করত। তাদের ইসলাম গ্রহণের কথা ছিল সবার আগে, কিন্তু তারা তাদের বিদ্বেষবশত পিছিয়ে গেছিল। এই জন্য রব্বুল আলামিন তাদেরকে বিভিন্নভাবে আহ্বান করেছেন, তাদের পুরাতন কথাগুলোকে স্মরণ করিয়েছেন, তাদেরকে দেওয়া নিয়ামতগুলোর কথা মনে করিয়েছেন। ঠিক একইভাবে আজকে 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা ঈমান আনো তাতে যা আমি অবতীর্ণ করেছি তোমাদের কাছে থাকা কিতাবের সত্যায়নকারী রূপে। তোমরা সেই কোরআনের প্রতি ঈমান আনো যে কোরআনের কথা তোমাদের কিতাবে লেখা আছে। তোমরা সেই রসুলের প্রতি ঈমান আনো যে রসুলের কথা তোমাদের কিতাবেই লেখা আছে। এবং কোরআন আমার রসুল তোমাদের কিতাবকে সত্য বলেই ঘোষণা দিচ্ছে। আর তোমরা প্রথম অস্বীকারী হয়েও না, তোমরা আগে এটাকে গ্রহণ করো, অথচ তোমরা এটা প্রথম অস্বীকারী হয়ে যাচ্ছ, এটা হয়েও না। আর আমার আয়াতের বিনিময়ে সামান্য কিছু ক্রয় করো না। আলা তাস্তারু বিআয়াতি সামানান কলিলা। আমার আয়াতের বিনিময়ে সামান্য কিছু ক্রয় করো না,
এই আয়াতের ব্যাখ্যা নিয়ে আমাদের সমাজে ভুল আলোচনা আছে। কথাটা বলা হয়েছিল কাদের উদ্দেশ্য করে? ইহুদিদের উদ্দেশ্য করে। আর এখন আমাদের সমাজে কি চালু আছে? আয়াতের বিনিময়ে সামান্য কিছু ক্রয় করো না, মানে এই এমনি জেনারেল লাইনের লেখাপড়া করালে, প্রাইভেট পড়াইলে হাজার হাজার টাকা দিতে হবে, আর কোরআন শেখালে টাকা পয়সা দেওয়া লাগবে না, মানে হুজুরের প্যাট নাই। বুঝলেন না? আমি ব্যাখ্যাটা পরে ভালো করে বলছি। ওই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত লোকের মূল্য নাই। আপনার জেনারেল লাইনের লোকেরা 1 ঘন্টাতে পাবে হলো 5,000 টাকা, আর হুজুরকে 500 টাকা দিলেই যথেষ্ট। এমনকি কথা হলো 500 টাকা দিয়ে আবার বলে যে হুজুর কেন আমার টাকা নেবে। এই কথার যুক্তি কিন্তু দিয়েছে কোথা থেকে? এই জায়গাটা থেকে। ওয়ালা তাসতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা আল্লাহর আয়াতের বিনিময়ে কোনো কিছু ক্রয় করো না। কিন্তু শানে নজরটা তো জানতে হবে। আমরা আলোচনা করছি এটা কাদের উদ্দেশ্যে? ইহুদিদের উদ্দেশ্যে। এরা কি করত? ইহুদি মদিনায় যারা ছিল তাদের মধ্যে আবার কিছু ইহুদি আলেম ছিল, ইহুদি পণ্ডিত ছিল। তারা বসে থেকে টাকা পাইত। যে কোনো মানুষ ব্যবসা করলে, বাণিজ্য করলে, বা তাদের কাছে দোয়া চাইতে গেলে, বা বিভিন্ন পদ্ধতিতে তাদেরকে একটা অংশ দিতে হইত। মানে আমাদের দেশে যারা পীর সাহেব, এই পীর সাহেবদের অবস্থা কিছু ইহুদি আলেমদের ছিল। এখন এরা প্রথমে চিন্তা করলো যে আমরা যদি মুহাম্মদকে মেনে নিই, কোরআনকে মেনে নিই, তাহলে তো আমাদের কাছে আর এই শিখতে তারা আসবে না, তারা চলে যাবে সব মুহাম্মদের কাছে। তাহলে আমাদের মাতাব্বরিটা নষ্ট হয়ে যাবে। এই জন্য মূলত তারা দুনিয়ার কিছু স্বার্থের কারণে তারা মুহাম্মদকে অস্বীকার করে, কোরআনকে তারা অস্বীকার করে। এটা হলো 1 নম্বর কথা। তাহলে আমাদের আলেমদের সাথে থেকে মেলানোর দরকার আছে। আমাদের আলেমরা কি বলছে? আমরা ওই সত্য কথা তোমাদের শুনতে দেব না, আমি যা বলি তাই শোনো, তা তো তারা বলে নাই। দ্বিতীয় কথা হলো যে অনেক বিষয়ে মাসলা মাসাইল আসতো যেগুলা তাদের কেতাবে লেখা ছিল, যেগুলা কোরআনের সাথে মিলে যেত। যেমন মনে করেন যে মুহাম্মদ আসবে, কথা ওদের কেতাবে লেখা ছিল। যখন আল্লাহ রাসূল চলে আসলেন, তখন ওই কেতাবে ওই জায়গাগুলা তারা ঘষা মাজা করে তারা উঠায় পর্যন্ত দিয়েছিল। এখনকার মতো তো তখন কেতাব ছিল না, বড় বড় জায়গাতে চামড়াতে বিভিন্ন কিছু লেখা থাকতো, তারা ঘষা মাজা করে ওইটাকে নষ্ট করা শুরু করল। এমনকি আপনার এই যে ব্যভিচারের বিচার, ব্যভিচারের বিচারে তারা কি করতো? এটা আমাদের দেশে একসময় এই দেশেও চালু ছিল। কিভাবে চালু হয়েছিল বলতে পারবো না। যে মাথা নাড়া করে মুখে চুনকালি মাখায় নিয়ে ঘুরে বেড়ানো, এটা মদিনাতে এই বিবাহিত অবিবাহিত যারাই ব্যভিচার করত তাদের এই শাস্তিটুক ছিল যে মুখে চুনকালি দিয়ে কালি টালি মাখায় নিয়ে ঘুরে বেড়াতে হবে। আল্লাহ রাসূল প্রথম এটা দেখলো, দেখে কি ব্যাপার, এরকম কেন? এটা আমাদের ইহুদি আলেমদের বিচার। তোমাদের তাওরাত নিয়ে আসো তো। তাওরাত যখন নিয়ে আসলো, আল্লাহ রাসূল বলছে পড়ো তোমাদের ওই জায়গা, যে জায়গাতে লেখা আছে এরকম চুনকালি মাখাইতে হবে। ওদের কেতাবেও লেখা আছে পাথর মেরে হত্যা করতে হবে। ওই জায়গাটাকে কি করলো? এভাবে আঙ্গুল দিয়ে চেপে ধরে ডাহিনী বাইরে পড়ো। বুঝতে পেরেছে? আল্লাহ রাসূল নিজে আঙ্গুল তুলো, দেখাচ্ছে ওই কথাই লেখা আছে। মানে যেটা সত্য কথা সেটা সব কেতাবেতে একই আছে, ওদের কেতাবেও লেখা আছে। তো রব্বুল আলামিন তাদের উদ্দেশ্য করে যেটা বুঝাতে চাইলেন যে তোমরা দুনিয়ার বিনিময়ের কারণে, দুনিয়ার কিছু নেতৃত্ব, কর্তৃত্ব, দুনিয়ার কিছু লালসা, এই কারণে তোমরা আমার আয়াতকে অস্বীকার করো না। কথাটা এটা ছিল। আর আমরা এর ব্যাখ্যাটা দিয়েছি ভিন্নভাবে। এটা তাহলে উদ্দেশ্য কাদের করে? এটা ছিল ইহুদিদেরকে উদ্দেশ্য করে। ইয়া ফাত্তাকুন, আর তোমরা কেবল আমাকেই ভয় করো। আলা তালবিসুল হাক্কা বিল বাতিল, আর তোমরা সত্যকে মিথ্যা দ্বারা ঢেকো না।
এবং জেনে শুনে আতাক্তুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং জেনে শুনে সত্যকে গোপন করো না। এই যে এই আয়াতে যে কথাটা এতক্ষণ বললাম, এটা স্পষ্ট করে বলে দেওয়া হলো যে তোমাদের কাজটা কি ছিল। এই যে তোমরা দুনিয়ার স্বার্থের কারণে আয়াতকে অস্বীকার করো, কিভাবে? তোমরা সত্যকে মিথ্যা দ্বারা ঢেকে ফেলেছো। তোমরা সত্যকে মিথ্যা দ্বারা ঢেকো না, এবং জেনে শুনে সত্যকে গোপন করো। তারা সত্যকে গোপন করতে চাই। আর কি করো? আকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো। আতুজ যাকাত, যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। অর্থাৎ রাসূল যে সালাতের কথা বলছে সে সালাতটা প্রতিষ্ঠিত করো। রাসূলের সালাত বলতে কি, ওদেরও সালাত ছিল, কিন্তু ওদের সালাতে কি ছিল না? রুকু ছিল না। ইহুদিরা রুকু করে না, আর আমাদের সালাতে রুকু আছে। এজন্য রব্বুল আলামিন বুঝাই দিলেন ওয়ারকাউ মা রাকিঈন, মানে মুহাম্মদ যেহেতু রুকু করছে তার সাহাবাদেরকে নিয়ে, তোমরা ওই সালাতটাই আদায় করো, তোমাদের আগের সালাত আর চলবে না। আর এর আগে তো আমরা বাকি আলোচনা করেছি সালাত প্রতিষ্ঠিত করার অর্থ কি। সালাত প্রতিষ্ঠিত করার অর্থ হলো এই যে আমাদের যে ব্যবস্থা, এটা থাকা লাগবে। মসজিদ থাকবে, ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে, সময় নির্ধারিত থাকবে। এর সাথে সাথে সালাতের যে অনুষ্ঠান পালন করলাম, সালাতে যা যা পঠন করলাম, পড়লাম, এই সমস্ত শিক্ষা, অনুষ্ঠানের শিক্ষা, পঠিত বিষয়ের শিক্ষা, এই শিক্ষাগুলো ব্যক্তি, সমাজ, রাষ্ট্রীয় এমনকি গোটা বিশ্বে প্রতিষ্ঠিত করা, এটা হলো সালাত প্রতিষ্ঠিত করা। তোমরা আকিমুস সালাহ করো। আর কি করো? যাকাত, যাকাত প্রদান করো। আতামুরুনা আন-নাসা বিল বিররি, তোমরা কি মানুষকে সৎ কাজের আদেশ দাও। ওয়া তানসাউনা আনফুসাকুম, আর তোমরা নিজেদের কথা ভুলে যাও। ওরা তো একসময় মানুষদেরকে ভালো কাজের কথাই বলেছে। ওরা বলেছে যে মুহাম্মদ আসবে, শেষ নবী আসবে, তাকে সাথে নিয়ে আমরা বিশ্ব জয় করব। এই মক্কার, কি মদিনার আউস খাজরাজ গোত্র, তোমাদেরকে আমরা ধ্বংস করব। মানে মদিনাতে যারা মুশরিক ছিল, মুশরিকদেরকে ইহুদিরা ভয় দেখাইতো, থামো থামো, আমাদের নবী আসছে, আসলে তোমরাকে বিতাড়ন করব, আমরা গোটা বিশ্বে প্রতিষ্ঠিত হব, আমরা বিশ্ব জয় করব। সুন্দর সুন্দর কথা আগে বলেছে। যখন মুহাম্মদ চলে এসেছে তখন আর মানতে পারেনি। আল্লাহ বলছেন তোমরা কি মানুষকে সৎ কাজের আদেশ দাও আর নিজেদের কথায় ভুলে যাও। এখন তোমরা নিজেদের কথাগুলোকে ভুলে গেলে। ওয়ান্তুম তাতলুন আল কিতাব, অথচ তোমরা কিতাব পাঠ করে থাকো, অথচ তোমরা কিতাবে পড়েছো। আফালা তাকিলুন, তোমরা কি আকলকে কাজে লাগাবে না? আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আর তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আর আল্লাহ ভীরু লোকেরা ব্যতীত অন্যদের নিকট নিশ্চয় তা কঠিন কাজ। এই আয়াতটা একেবারে ইহুদি থেকে শুরু করে আমাদের সমাজ পর্যন্ত এই কথাটা প্রযোজ্য। কি কথা? ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ধৈর্য আর সালাতের মাধ্যমে। এটা আমরা জানি। আমরা কেউ মারা গেলেও যে বুদ্ধি দিই যে ভাই কান্নাকাটি করো না, নামাজ পড়ো আর আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য ধরো, আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। এটা আমরা বলি না? বলি। কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ ভীরু লোকেরা ব্যতীত অন্যদের নিকট তা কঠিন কাজ। বলছে এই কাজটা এত সোজা না। সত্যিকার অর্থে ইমানদার হইতে হবে শুধু না, আল্লাহ ভীতি যদি ভিতরে থাকে তাহলে সালাত আর সবর করাটা সহজ। এই যে বাছাই করা কটা লোক আসলে, তার মানে যদি সহজই হইতো সবাই চলে আসতো না। এখন প্রমাণ কি হলো? যারা আসে না তারা কি আল্লাহ ভীরু? কিন্তু ওরাকে বক্তব্য দিতে দিলে তো ওরা আপনার থেকে ভালো বক্তব্য দিবে। আল্লাহ বলেছেন যে এই কাজটা এত সোজা না।
আল্লাহ বলেছে ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য চান, তবে এই কাজটা সহজ তাদের জন্য যারা সত্যিকার অর্থে আল্লাহ করে। তাহলে আল্লাহ আমাদের সত্যিকার ভাবে যদি আল্লাহ ভীরু বানায়, তাহলে আমরা ধৈর্যশীল হতে পারবো, আমাদের সালাত পড়াটা সহজ হবে। আর যদি আমাদের মধ্যে ঈমান তাকওয়া কম থাকে, তাহলে সালাত আমাদের জন্য খুবই কঠিন, ধৈর্য ধারণ করাটা খুবই কঠিন। রব্বুল আলামিন আমাদেরকে এই কয়েকটা আয়াতের শিক্ষা সঠিক বুঝ গ্রহণ করে সঠিক হেদায়েতের পথে চলার সুযোগ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।